আম্মু এগুলা দিয়ে একটু আমাকে জাল বুনা করে দাও না, প্লিজ প্লিজ। দাঁড়া আম্মু, করে দিতেছি, একটু ধৈর্য ধর। গাছ, বিশ্বাস করেন, এই চামড়া দিয়ে যদি জাল বুনা করি, আমার মেয়ের আর কিছুই লাগে না। তো এই তো এখানে আমি মাঝারি সাইজের এখানে 3টা আলু নিছি। আলু নিয়ে আমি উপরের খোসাটা সুন্দর করে আমি পরিষ্কার করে নিব। তো এই তো আমার 3টা আলুর খোসা পরিষ্কার করা হয়ে গেছে। তো এখন কি করব, আমি একদম গোল গোল করি, মানে ছোট করি, একদম মানে কেটে নিব কিউব করি। তো এই তো আপনারা দেখতেছেন খুব সুন্দর করে গোল গোল সাইজের কিউব করি কাটা হয়ে গেছে। তো এই তো আলুগুলো আমি সুন্দর করে সবগুলো আলু কেটে কি করব, আমি ধুয়ে নিব। তো এই আপনারা মানে যারা চামড়া খান না, তো তাদের কাছে অনুরোধ থাকবে অন্তত এভাবে আপনারা করে দেখবেন, একটু গন্ধ লাগবে না। অনেকে বলে ফার্মের মুরগির চামড়া গন্ধ বাস খেতে ভালো লাগে না। তাছাড়াও মানে চামড়া মানে পরিষ্কার করে নিতে অনেক কষ্ট হয়। আসলে খাইতে হইলে কষ্ট করা লাগবে। তো এই আমার মেয়ে তো অনেক অনেক মানে পছন্দ করে মুরগির চামড়া। আসলে আমি আগে নিতাম না, আমি ফেলে দিতাম না। তো এখন আমার মেয়ে যখন মানে খানা শুরু দিছে, আমি এখন থেকে আমি মুরগির চামড়া আর ফেলে দিই না। তো এইভাবে আমি কি করি, একটু কষ্ট করি, চামড়াটা আমি পরিষ্কার করি নি। তো পরিষ্কার করি আমি সব সময় আমার মেয়ের জন্য আমি এইভাবে জাল বোনা করি। তো এই তো দেখুন আপনারা, মুরগির চামড়ার উপরের মানে যে পশম বড় বড় ছিল, সেগুলো আমি আগে মানে ফেলে দিছি। তো এখন এখানে মানে যেগুলা ছোটখাটো আছে, আমি একটা নাইফ দিয়ে সুন্দর করি দেখুন মানে ডলা দিতেছি, ডলার সাথে সাথে মানে যেগুলো ছোটখাটো আছে সেগুলা উঠে গেছে। তো এই তো আমি বালা করি আবার ধুয়ে আনছি, যেন মানে চামড়ার সাথে যেন লেগে যেন না থাকে। তো এখন ছোট ছোট করে কি করব, আমি কেটে নিব। তো এখানে আবার ফাঁক আছে, নাড়ি আছে, সবগুলো আমি এক এক করে আমি ছোট ছোট করে টুকরা করে কেটে নিব। আসলে গাছ, বিশ্বাস করেন, মানে এ মুরগির নাড়ি ভুড়ি চামড়া খেতে যে এত যে মজা, জাল ভুনা বিশেষ করি এরকম জাল ভুনা মানে ফেলে আর মানে আমি মনে করি মাছ মাংস আর লাগবে না। এগুলা দিয়ে মানে অনায়াস ঝাল ভুনা দিয়ে আপনি ভাত খেয়ে ফেলতে পারবেন একদম 3 থালা। আমি একদম মানে গ্যারান্টি দিয়ে বলতেছি, এত মজা এত মজা। একদম আপনি যত বেশি করে পেঁয়াজ দিতে পারবেন, তত মানে এই জাল ভুনাটা এত মজাই বেশি। তো এই তো দেখুন, কিন্তু জাল ভুনার এখানে কিন্তু জল রাখা যাবে না, একটু তারই এখানে পরিমাণ মতন এখানে আমি পানি দিব কষানোর জন্য। তো এই তো ভালো মতন কষানো হয়ে গেছে দেখুন। কিন্তু এখানে আমি 1 কাপ পানি দিব, বেশি কিন্তু পানি দিব না। তো পানি দিয়ে একদম শুকনো শুকনো একদম করে ফেলবো। তো এই তো আপনারা দেখুন আমার খুব সুন্দর রান্না হয়ে গেছে। কিন্তু এই রান্না হইতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ের ভিতরে রান্নাটা হয়ে যায়। তারপর এখানে বেশি মশলা মানে প্রয়োজন হয় না। আপনার রান্নাঘরে যা মশলা আছে তা দিয়ে আপনি এই রান্নাটা আপনি করে নিতে পারবেন। তো এই তো দেখুন গরম গরম আমি খেতেছি, এত মজা লাগছে বিশ্বাস করেন। যারা পছন্দ করে না তাদের কাছে অনুরোধ থাকবে তারা এইভাবে রান্না করে একদিন দেখবেন, অনেক অনেক মজা পাবেন।